আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওতে আমি দুটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দুবাই ভিসা আপডেট নিয়ে, এবং দ্বিতীয় হচ্ছে ভিসা বর্তমানে যে একটা সাধারণ কর্ম ঘোষণা চলছে আরব আমিরাতে, সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে। আর সাথে সাথে আমি দুবাইয়ের যে এখন বর্তমান পরিস্থিতি, চেকিং অ্যালার্ট চলছে, সেই বিষয় নিয়েও আলোচনা করব, ঠিক আছে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত আপনারা দেখার জন্য চেষ্টা করবেন। যদি দেখেন তাহলে আপনাদের জন্য আপনারা খুব উপকৃত হবেন, ঠিক আছে। প্রথমত ভিসা আপডেটটা আমি জানাচ্ছি। মূলত আপনারা জানেন আরব আমিরাতে বেশ কিছুদিন যাবৎ ভিসা স্থগিত আছে, অ্যাপ্রুভাল দিচ্ছে না, ঠিক আছে। আপনারা যারা আরব আমিরাতে আছেন তারা সেটা অবগত আছেন, এবং যারা বাংলাদেশে আছেন তারাও প্রায় জানেন, কিন্তু অনেকে তারপরও মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন ভিসা চালু আছে কিনা, হাই প্রফেশন ভিসা চালু আছে কিনা, ফ্যামিলি ভিসা, তারপর আপনার স্টুডেন্ট ভিসা, গোল্ডেন ভিসা, আরও অনেক ধরনের ভিসা আছে সবগুলা, যেমন ভিজিট ভিসা। তো আপাতত সবগুলো বিষয় কিন্তু স্থগিত আছে আপাতত। সেই বিষয় নিয়ে আপনারা মাথা না ঘামিয়ে আপনারা যার স্কিল ডেভেলপ করার জন্য চেষ্টা করুন, সেটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যারা হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাটেস্টেড করে ক্লিয়ার করে রাখেন, ঠিক আছে। আর যারা কওমি মাদ্রাসার স্টুডেন্ট, অনেকে জিজ্ঞেস করে কওমি মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে হবে না। মূলত আপনি কওমি মাদ্রাসার স্টুডেন্ট যদি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই করতে হবে আপনার যে এডুকেশনাল যেখানে যে প্রতিষ্ঠান থেকে আপনি কওমি মাদ্রাসার সার্টিফিকেটটি পেয়েছেন, সেখানে আপনার সিগনেচার শিল নিয়ে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপর নোটারি পাবলিকেশন, এবং বাংলাদেশের যে দুবাই এম্বাসি অফিস আছে সেখান থেকে আপনি সিল সিগনেচার মেরে সেগুলো ক্লিয়ার করে যদি নিতে পারেন, তাহলে মনে করবেন দুবাই এম্বাসি কর্তৃক যদি এটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশে, তাহলে এখানেও সেটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। আর ভিসা নিয়ে আপনারা আপাতত টেনশন করেন না, কেননা জানুয়ারিতেও আমার মনে হয় না খুলবে, তার কোনো গ্যারেন্টি নেই। জানুয়ারি যে খুলবে তারও কোনো গ্যারেন্টি নাই। আপনার চেকিং অ্যালার্ট, ঠিক আছে। চেকিং অ্যালার্টটা আমি বলি, বর্তমানে গত বৃহস্পতিবার, মানে আপনার 14 ডিসেম্বর, 15 ডিসেম্বর, 16 ডিসেম্বর, এই 3 দিন এত পরিমাণ দেরা দুবাইতে চেকিং চলছে। অনেক বিল্ডিংয়ে আপনার দরজা খুলতে দেরি হয়, দরজা লক খুলে ভেঙে সিআইডি ঢুকে তল্লাশি করেছে। যাদের কাছে আইডি কার্ড পেয়েছে তাদেরকে ছেড়ে দিয়েছে, যাদের কাছে আইডি কার্ড ছিল না তাদেরকে ধরে নিয়ে গেছে। সাপোজ অনেকে আবুধাবির লোক দেরা দুবাইতে এসে কাজ করে, তাদেরকেও কিন্তু ধরে নিয়ে গেছে। তাদেরকে জিজ্ঞেস করছে তারা কেন এসেছে এখানে, ঠিক আছে, কাজের জন্য এসেছে কিনা। যাদের কাজের গোড়ায় পেয়েছে তাদেরকেও সেম অবস্থা করেছে। যারা মনে করেন দোকানে বা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করতেছে কিন্তু তাদের ভিসা পতাকা নাই, তাদেরকেও কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। সুতরাং এই অ্যামনেস্টি যে একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিছিল, আপনারা জানেন আরব আমিরাতে বেশ 2-3-4 বছর পর সেই জিনিসটা করে প্রায়। এবার 53 বছর আপনার ফুর্তি উপলক্ষে সেই অফারটি দিছিল, যাতে অবৈধ মানুষগুলো বৈধতা নিয়ে ফের দেশে চলে যেতে পারে, ঠিক আছে। তো আপাতত সেটা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত দিছিল, এরপর সেটাকে আর 2 মাস বাড়ানো হয়েছিল। বাড়ানোর পর কিন্তু নভেম্বর ডিসেম্বর পর্যন্ত সেটা বাড়ানো হয়েছে। এখন সেটা প্রায় শেষ পর্যায়ে। সুতরাং যারা এখনও সেই আওতার মধ্যে আছেন তারা দ্রুত আউটপাস নিয়ে বাংলাদেশে চলে আসুন। আমি বারবার বলছি, কিন্তু আউটপাস নিয়ে কিন্তু দেশে চলে আসুন। আর যারা আউটপাস নিতে পারছেন না, আউটপাস নিয়ে থাকতে চাচ্ছেন, তারা একটা টাইপিং সেন্টার বা যে আমের সেন্টারগুলো আছে ওইগুলোর সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু কোনো একটা লাইসেন্সে ভিসা লাগানোর জন্য দ্রুত চেষ্টা করুন। আদারওয়াইজ আপনারা অনেক ধরনের প্রবলেম ফেস করবেন। আর অযথা আপনারা মানুষকে বা দালালদেরকে টাকা দিয়ে আপাতত আপনারা লেনদেন করবেন না, কারণ যদি লেনদেন করেন পরবর্তীতে আপনাদের যে ভিসা হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তারপর আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনার আশেপাশে মানুষজনের সাথে শেয়ার করবেন, আপনার ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে। So viewers, this is Shakil. Don't forget to subscribe my channel. Thank you so much.